আবিরের কণ্ঠে মেঘের আনন্দিত কল্পনাদের অবসান হলো। এক সেকেন্ডেই গায়েব হলো ঠোঁটের কোণের মিষ্টি হাসি। চিবুক নামালো আবিরের অভিমুখ থেকে। উষ্ঠপুট নেড়ে নম্রভাবে শুধালো, ভালো আছেন? আবির নিষ্প্রভ কণ্ঠে বলল, ভালো, কিন্তু আপনাকে দেখে ভালো মনে হচ্ছে না। কেন? মনে হচ্ছে ডিপ্রেশনে আছেন। আবিরের নিঃশ্বাস গাঢ় হলো। হৃদস্পন্দনের প্রতিটি ধ্বনি বলে দিচ্ছে, এই তো সেই রমণী যার জন্য অপেক্ষায় ছিল প্রতিটা প্রহর। আবিরের ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটল। আস্তে করে বলল, তুই ভালো আছিস? মেঘ হাস্যোজ্জ্বল কণ্ঠে জবাব দিল, বিন্দাস। আমার ভালো থাকার অন্যতম কারণ হলো আমার কোনো ডিপ্রেশন নেই, বুঝেছেন? আবির ছোট করে বলল, আমার জন্য ডিপ্রেশন শব্দটা খুব নগণ্য। কেন? তুই বুঝবি না। আমি কি বুঝি কি বুঝি না সেই সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আমি চোখ দেখলেই মনের কথা বলতে পারি। আবির প্রশস্ত চোখে তাকিয়ে বলল, আমার চোখের দিকে তাকিয়ে বল, আমার মনে কি চলতেছে। মেঘ কিছুটা ঝুঁকে চোখ বড় বড় করে তাকালো। সেকেন্ডের কাঁটা যেতে যেতে মিনিটের কাঁটা ক্রস করলো, কিন্তু মেঘের দৃষ্টি অনড়, বিজ্ঞের ন্যায় তাকিয়ে আছে। কপালে কয়েক স্তর বাজ পড়ল। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, বুঝতে পেরেছিস? মেঘ সঙ্গে সঙ্গে হাত উঠিয়ে আবিরকে থামতে বলল। সে গভীর ভাবনায় মগ্ন। আবিরের ঠোঁটে হাসি ফুটল, নিঃশব্দে হেসে নিল। আরো কয়েক মুহূর্ত এভাবেই কেটে গেল। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলো, আমি যা বুঝলাম। আবির কথার সঙ্গে তাল দিল, কি বুঝলি? আপনার মনের মধ্যে একসঙ্গে অনেক কিছুর ঘুরপাক খাচ্ছে, আর একটু পরপর একটার সাথে আরেকটার ভাবনা ধাক্কা খাচ্ছে। এভাবে চলতে থাকলে তাদের মধ্যে কিছুক্ষণ পরে সিরিয়াস ঝগড়া শুরু হবে। তখন কিন্তু আপনিই বিপদে পড়বেন। আবির ঠিকমতো বুঝতে পারল না। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কে ঝগড়া করবে? আপনি বুঝেননি? আবির মাথা নেড়ে না করলো। মেঘ ফুস করে নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, আপনার মাথায় এখন অনেক চিন্তা। যেমন একটু আগে আব্বু আম্মুর সাথে কথা বলছিলেন সেই সব। আমার রেসিপি ট্রাই করতে দেইনি সেই কষ্ট। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এসেছেন তাদের চিন্তা। বাড়িতে বড় আব্বু বড় আম্মু আছে তাদের চিন্তা। সর্বশেষ। মেঘ থামলো। আবির ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, সর্বশেষ কি? প্রেমে ধোঁকা খাওয়ার কষ্ট। মানে? মেঘ তানবীরের রুমের দিকে একবার তাকালো, তারপর মাথাটা ঝুঁকে ফিসফিস করে বলতে লাগলো, আপনি যে প্রেমে ধোঁকা খেয়েছেন সেটা আমি ভালোই বুঝতে পেরেছি। না হয় এমন দেবদাস চেহারা আপনার কোনোদিনও ছিল না। আমার কাছে স্বীকার করতে পারেন। বিশ্বাস করুন, আমি কাউকে বলবো না। আমাকে শেয়ার করলে আপনার মনটা একটু হালকা হবে। আবিরের মুখ গম্ভীর হলো, কণ্ঠস্বর ভারী হলো। মেঘের কথাগুলো এড়াতে আস্তে করে বলল, এক কাপ চা হবে? এক্ষুনি আনছি। মেঘ এক ছুটে রান্নাঘরে গেল। চায়ের পানি বসিয়ে হঠাৎ কিছু একটা ভেবে ড্রয়িং রুমের দিকে ঝুঁকলো। আবির সোফায় হেলান দিয়ে বসে আছে, দু চোখ বন্ধ। মেঘ দূর থেকে তাকিয়ে আছে। দেখতে কত কিউট লাগছে। চোখ সরতেই চাইছে না। যেমন লম্বা তেমনি বডি ফিটনেস। গায়ের রং উজ্জ্বল শ্যামলা হলেও দেখতে রাজপুত্রের মতো। চাপ দাড়ি আর চুলের স্টাইল দেখে যে কেউ এক দেখাতেই ফিদা হয়ে যাবে। কিন্তু এমন ছেলেকে কেউ ধোঁকা দেয়? এমন একটা ছেলে যদি আমাকে ভালোবাসতো, তাহলে আমি সব ছেড়ে ছুড়ে তার প্রেমে ডুবে যেতাম। আকস্মাৎ হুঁশে ফিরল মেঘ। আহাম্মক ভাবনার কথা মনে পড়ে নিজেই নিজের মাথায় গাঁটটা দিল। ফিসফিসিয়ে বলল, ছি মেঘ, তুই এসব কি ভাবছিস? উনি তোর ভাই। মেঘ তৎক্ষণাৎ চা বানাতে মনোযোগী হলো। মিনিট দুয়েকের মধ্যে চা নিয়ে এলো। আবিরকে এক কাপ চা দিয়ে নিজেও চা নিয়ে বসলো। আবির চায়ের কাপে চুমুক দিয়ে ডাকলো, মেঘ। জি। প্রেম সম্পর্কে তোর ধারণা কি? গাছের পাতা। আবির ভ্রু কুঁচকালো, সূক্ষ্ম নজরে তাকিয়ে প্রশ্ন করলো, মানে? প্রেম মানে গাছের পাতা, ছাগলে পেলে ছাড়ে না। আবির ক্ষীণ হেসে বলতে শুরু করলো, তোর কথাতেই ধরে নিলাম। প্রেম মানে গাছের পাতা। এখন ব্যাখ্যা দেই। একটা গাছ যখন ছোট থাকে তার তখন পুষ্টির দরকার হয়। পুষ্টি বেশি পেলে গাছের পাতাগুলো সুন্দর আর সতেজ হয়। তেমনি প্রেমের প্রথম অর্থ যত্ন। যত্নে রাখতে জানলে গাছের পাতার মতো প্রেমটাও সতেজ থাকে। গাছের পাতার যেমন নির্দিষ্ট কিছু কাজ থাকে,
তোদের বিজ্ঞানের ভাষায় সালোক সংশ্লেষণ মানে খাদ্য উৎপাদন, শ্বসন, বাষ্পমোচন আরও কি কি? একটা বৃক্ষকে টিকিয়ে রাখার জন্য এগুলো পাতার দায়িত্ব। তেমনি একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দায়িত্ববোধ দায়িত্ব থাকতে হয়। তাই প্রেম মানে দায়িত্ব।